শেষ পর্যন্ত পিছিয়েই গেল শাকিব খানের নতুন সিনেমা সোলজার। সিনেমার শুটিং শুরু হওয়ার সময় বলা হয়েছিল সিনেমাটি মুক্তি পাবে 2025 সালে, অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরে। আমরা সবাই ধারণা করেছিলাম হয়তোবা 16ই ডিসেম্বর উপলক্ষে সিনেমাটি মুক্তি পাবে, কিন্তু আজকের খবর হচ্ছে চলতি বছরে সিনেমাটি মুক্তি পাবে না। তবে নতুন মুক্তির তারিখ জানা গেল। এখন যে টাইমে মুক্তির কথা বলা হচ্ছে এটা মোটেও ভালো একটা টাইম নয়, জাস্ট একটা বাজে সিদ্ধান্ত হতে চলেছে। আমি চাইবো তারা যেন এই সিদ্ধান্ত থেকে সরে আসে। ঠিক কবে আবার মুক্তির তারিখ ধার্য করা হয়েছে এবং কেন তাদের সরে আসা উচিত এই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, যেমনটা বলতেছিলাম, শাকিব খান মূলত ঈদ ছাড়া সিনেমার শুটিং করেছেন। ঈদ ছাড়া যেন একটি সিনেমা আসে। শাকিব খান কিন্তু ঈদ ছাড়া এখন সিনেমা করেন না, তাও শাকিব খান ঈদের বাইরেও নতুন একটি সিনেমার শুটিং করেছেন, কারণ হলগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তারই লক্ষ্য হিসেবে বা তারই টার্গেট হিসেবে শাকিব খান সোলজার নামক একটি সিনেমার শুটিং শুরু করেছিলেন অক্টোবরের শুরুতে। লক্ষ্য ছিল এবছর ডিসেম্বরে সিনেমাটি মুক্তি দেবেন। হল মালিকরা যে ব্যবসায়িক খরায় রয়েছে সেটা কিছুটা হলেও পুষিয়ে নেবেন, কিন্তু বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তা তো দেখতেই পাচ্ছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশ এই মুহূর্তে সিনেমা রিলিজ করে ব্যবসা করাটা অনেক চ্যালেঞ্জিং এবং অনেক কঠিন একটা ব্যাপার। চলতেও পারে, আর যদি দেশের পরিস্থিতি হুট করে খারাপ হয়ে যায় তাহলে সিনেমা রিলিজের 2 দিনের মাথায় বড় ধরনের একটা লোকসান হতে পারে। সো সেই সব কিছু বিবেচনায় প্রযোজক সিদ্ধান্ত নিয়েছেন এবছর আর তিনি সিনেমাটি রিলিজ করবেন না। তিনি তার পরবর্তী লক্ষ্য ঠিক করেছেন 2 ঈদের মাঝখানে, অর্থাৎ রোজার ঈদ এবং কুরবানির ঈদ, 2 ঈদের মাঝখানে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপে হচ্ছে তারা সিনেমাটি রিলিজ করতে চান। আর এটা সম্পূর্ণ ভুল এবং আত্মঘাতী সিদ্ধান্ত হতে চলেছে। এই সিদ্ধান্তের ফলে সিনেমাটি পুরোটাই মারা খেয়ে যাবে। কেন মারা খেয়ে যাবে আমি আপনাদেরকে বলি। প্রথমত, রোজার ঈদে মুক্তি পাবে শাকিব খানের প্রিন্স সিনেমাটা যে আঙ্গিকে, যে বাজেটে, যে স্কেল নিয়ে নির্মাণ হবে, সিনেমাটা যদি ভালো হয়ে যায়, বরবাদের থেকেও যদি বা বরবাদের মতো হয়ে যায়, তাহলে কিন্তু লাগাতার মাসের পর মাস হলগুলোতে ছবিটা চলবে। ভালো হয়ে গেলে ছবিটা মাসের পর মাস হলগুলোতে চলবে। ধরে নিলাম 1 মাস চললো, 4 সপ্তাহ যদি চলে টানা একটা হলে 1 মাস চললো, টানা 1 মাস একটা ছবি চলার পর কুরবানির ঈদের আর কয়দিন থাকে বলেন? কুরবানির ঈদের থাকেই ভাই 30 থেকে 35 দিন বা হাইলি 40 দিন থাকে। 1 মাস 11 দিন এরকম একটা সময়, ধরলাম 40 দিন থাকে। তো এই 40 দিনে আবার কুরবানির ঈদের 2 সপ্তাহ আগে থেকে শুরু হয়ে যায় পশু হাট নিয়ে ঘোরাঘুরি, মানে পশু কিনা কাটা, কুরবানির যে ব্যাপারটা থাকে, বিভিন্ন হাটে হাটে দর্শকজন ঘুরে বেড়ায়। 2 সপ্তাহ আগেও তো ভাই দর্শক হলে পাবেন না। তার মানে 40 দিন থেকে আপনি বাদ দিয়ে দিতে পারেন 14 দিন। 40 দিন থেকে 14 দিন বাদ দিয়ে দিলে হাতে থাকে ভাই আর 26 দিন। ওই মাঝখানে 26 দিনে সোলজার কি ব্যবসা করতে পারবে ভাই বলেন? কচুও ব্যবসা করতে পারবে না। এই টাইমে সিনেমা রিলিজ করার কোনো সময় না। একটা ভালো সময় আছে, সেটা হলো একেবারে কুরবানির ঈদের 2-3 মাস পরে। কুরবানির ঈদের 2-3 মাস পরে সিনেমাটা রিলিজ করলে দারুণ ব্যবসা করার একটা সুযোগ থাকবো। একদিক থেকে রোজার ঈদে ব্যবসা, কুরবানির ঈদে ব্যবসা, আবার ঠিক 2-3 মাস পরে আবার শাকিব খানের সিনেমা। এভাবে যদি লাইন বাই লাইন তারা সিনেমাটা দিতে পারে তাইলে ভাই সিনেমা ব্যবসা হবে। আদারওয়াইজ সোলজার মাঝখান দিয়ে মার খেয়ে যাবে বলেই আমি মনে করি। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনারা কি ভাবছেন, আপনারা কি বলতে চান জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।